The art and the artist. তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আর্ট অ্যান্ড আর্টিস্টের গল্প। তো সেদিনকেই মা বাড়িয়েছিল বাড়িতে মাটন বিরিয়ানি। তো অলরেডি তো তোমরা দেখলে মাটনের কিন্তু সিটি পড়ে গেছে, আর এদিকে আমাদের রাইসও রেডি। 2 গামলা বড় বড় বিরিয়ানির রাইস থেকে আমিও তো দারুণ আনন্দে ছিলাম। তারপরে মা এখানে লেয়ারিং করতে বসে গেছে। প্রথমে হাঁড়িতে অল্প কিছু রাইস দিয়ে নিল, তারপরে কিন্তু এক এক করে বিরিয়ানির আলু, যেগুলো আগে থেকে মশলা দিয়ে ভেজে রাখা ছিল, আর তারপরে গেল সেই মাটনটা। আমার না বিরিয়ানির জন্য যে মাটনটা তৈরি করে ওটা খেতে আরও বেশি টেস্টি লাগে। আর এখানে ভেজানো ছিল কেশর দিয়ে দুধ, আর এখানে ছিল একদম দেশি ঘি। এগুলো সব দেওয়ার পরে দেখো প্রথমে দিয়ে দিল কেওড়া জল, গোলাপ জল, তারপরে কেশর দিয়ে ভেজানো দুধটা, আর এখানে গেল একদম দেশি ঘি। আর তারপরে জাস্ট 1-2 ফোঁটা মিঠা আতর ওপর থেকে আবার রাইস দিয়ে লেয়ারিং করে বসিয়ে দিল। দমে বসে গেছে বিরিয়ানির হাঁড়ি আর কারেন্ট চলে গেছে। তো বিরিয়ানি হতে হতে রাত 12টা, আর তারপরে তো কারেন্ট চলে গিয়েছিল। তারপর 12:30টায় পেলাম আমরা এই খাজানার সন্ধান। বিরিয়ানি তো রেডি। এদিকে সবার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছে সবার দারুণ লেগেছে। আর আমার মা যেটা বানাবে ভালো হবে না তাই কখনো হয়? দেখো মাটনটাও এত সফট ছিল, আলুটাও সফট ছিল। আর মা এতে ইউজ করেছিল একটা স্পেশাল বাড়িতে বানানো মশলা। তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি রেসিপিটা আরও ডিটেলসে দেবো। আর বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হয়েছিল এক কথায়। তোমরা একবার ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।